এই মন্দিরটার এখনো পর্যন্ত কাজ চলছে, যার কারণে চারিদিকে টিন দিয়ে ব্যারিকেড দেওয়া। বাপরে কি বড় সিংহ, বিশাল বড় সিং, দারুণ লাগছে। এটা বাম্বুর মতো নাকি একটা বাঁশ। প্রথমে খিচুড়ি দিয়েছিল, এখন ভাত, একটা পাঁচমিশালির তরকারি আর ডাল। আর রাধে রাধে, হরে কৃষ্ণা। এখন বাজে 2:27। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যাব আমরা নবদ্বীপ মায়াপুর। তো তাই জন্যে এত রাত্রিরে ওঠা, কারণ আমাদের ফার্স্ট ট্রেন হচ্ছে 4:18। ঘরদোর পরিষ্কার করে রেডি হয়ে আমাদেরকে বেরোতে হবে। তো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে সারাদিনের ভিডিওটা। তো কেমন লাগছে কমেন্টে জানিও। আর আমি উঠে পড়েছি, মেয়ের বাবাও উঠে পড়েছে, এদিকে আমার পুচকি সোনা ঘুমাচ্ছে। তো আমি অর্ধেক কাজ করে নিই, তারপর তাকে তুলে চান টান করিয়ে রেডি করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে সারা দিনটা। তো তোমরাও যাবে আমাদের সাথে মায়াপুর নবদ্বীপ। তো চলো, সকলকে জানাই গুড মর্নিং আর সকলকে জানাই রাধে রাধে। আজকে রাধারানীর নাম নিয়ে সারাদিনটা শুরু করলাম। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজে পুরো 3:48। তো চলো যাওয়া যাক স্টেশন। তো ফাইনালি চলে এসেছি ডানকুনি স্টেশন। এখনও অন্ধকার কাটিনি, কারণ এখন 4:30 ট্রেন। আর এখন বাজে 4:20। 4:18 ট্রেন ছিল, বাট একটু লেট করছে, 4:30। তো ওই যে আমাদের সুনয়না পিসি আর এদিকে শান্তনু দা আর আমাদের কত বসে। তো চলো যাওয়া যাক। বালি স্টেশন থেকে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে, তাই এত রাত্রিরে আসা, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে যেতে। তো চলো আজকে তো ফিরবো, তাই জন্যে। চলে এসেছি বালি স্টেশন, আর বালি স্টেশন থেকে আমরা এখন ধরবো কাটোয়া লোকাল। আর আমাদের ট্রেন ঢুকছে 5:22 ট্রেন হাওড়া থেকে ছেড়েছে, এখানে আস্তে আস্তে প্রায় 5টা, এখন বাজে 5:36। তো ঢুকে যাবে এক্ষুনি। তো চলো এখন ওখানে গিয়ে দেখা হবে। আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া হল্ট। আমাদের নবদ্বীপ নামেনি, আমরা নেমেছি বিষ্ণুপ্রিয়া। এখান থেকে টোটো করে আমরা যাব একদম ঘাটের কাছে। তো চলো, নবদ্বীপ থেকে অনেকটা আমাদের যেতে হয়, যার কারণে আমাদের বিষ্ণুপ্রিয়া আসা এখান থেকে খুব তাড়াতাড়ি কাছে হয়। তো যদি আসতে চাও এখান থেকেও যেতে পারো। চলো স্টেশন, আর স্টেশন থেকে নেমেই এই টোটো, আস্তে আস্তে এই স্টেশন। আর স্টেশনের বেরিয়েই টোটো। তো টোটো 15 টাকা করে নিচ্ছে, লাইন অনুযায়ী ছাড়ছে। তো চলো আমাদের এই সামনের টোটোটাই আমাদের। তো আমরা 4-5 জন আছি, যাওয়া যাক। নেমে পড়েছি টোটো স্ট্যান্ডে, আর টোটো স্ট্যান্ড থেকে আমরা যাব লঞ্চ ঘাট, ওই দিকে একদম কাছেই, 2 মিনিটের মতন। তো চলো যাওয়া যাক। নবদ্বীপে এসেছি, আর নবদ্বীপের এই ফেমাস লাল দই খাবো না তা কখনো হয়? আর নিয়ে বসে পড়েছি। আজকে সকালে জলখাবারে ছিল লুচি তরকারি, আর সঙ্গে ছিল এই নবদ্বীপের লাল দই। তো তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে জানিও। আমিও বসে পড়েছি খেতে। আমাদের এখান থেকে লঞ্চের জন্য টিকিট কাটা হয়ে গেছে, আর খেয়েছি একটুখানি কচুরি খেলাম। আর এখানকার নবদ্বীপের দই ফেমাস, তো সেটাও একদম মিস করিনি, খেয়েছি। বাট সত্যি কথা বলতে আমার কিন্তু অতটা ভালো লাগেনি, বিশ্বাস করবে কিনা কেউ জানি না, বাট আমার একদমই ভালো লাগলো না, মোটামুটি ভালো লাগলো। বাট কচুরিটা খেয়ে পেটটা ভরলো। চলো এবার লঞ্চ এসে গেছে, লঞ্চে করে যাওয়া যাক। ওপার হবো, মায়াপুর যাবো। রাধে রাধে বলে যাওয়া যাক। চলে এসেছে আমাদের লঞ্চ, আর এই যে রাস্তা। চলো যাওয়া যাক। ওই যে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, ওই যে এখানে দেখা যাচ্ছে মায়াপুর স্কন মন্দির। ওই যে কি দারুণ লাগছে। এই যে আমাদের মায়াপুরে এই নবদ্বীপের দই খাচ্ছে, এই যে আমাদের গুড়গুড়ি। হ্যাঁ, এখানকার লাল দই। চলো গঙ্গা পার হই আর যাওয়া যাক।
মায়াপুর আসতে হলে আমাদের এই ফেরিঘাট থেকে লঞ্চ করে পার হতে হয় নবদ্বীপ থেকে মায়াপুর যেতে গেলে। আর এখান থেকে যেতে গেলে এক অলৌকিক দৃশ্য যেটা আমাদের প্রত্যেকেরই চোখে পড়ে, ভাগীরথীর সাথে জলঙ্গিরের মিলনস্থল, যেটা আমরা দেখতে পাই হরিদ্বার থেকে কেদারনাথ যেতে গেলে যেটা পড়ে। আমাদের লঞ্চ চড়া কমপ্লিট, এবার যাব আমরা মন্দিরে। তো চলো, লঞ্চ থেকে বেরিয়েই আমরা একটুখানি হেঁটেই নিয়ে নিয়েছি টোটো, আর 10 টাকা করে একদম মন্দিরের গেটের কাছে নামা হবে। তো 10 টাকা করে টিকিট নিচ্ছে। চলো, গাড়ি ছেড়ে দিয়েছে আর আমাদের একদম মন্দিরের কাছে, একদম মন্দিরের সামনে গিয়ে আমাদের টোটো দাঁড়াবে। ফেরিঘাট থেকে নেমেই তোমাদেরকে বাইরে বেরিয়ে তোমাদের মায়াপুর স্কন মন্দির তোমরা পায়ে হেঁটেও যেতে পারো, অথবা 10 টাকার বিনিময়ে টোটো করেও যেতে পারো। যাদের বয়স্ক মানুষ তারা তো হেঁটে যেতে পারে না, প্রায় 15 মিনিট মতন সময় লাগবে এই মন্দিরটি আসতে হলে। আবার কেউ কেউ পায়ে হেঁটেও আসে। আমরা 10 টাকার বিনিময়ে চলে এসেছি একদম মন্দিরের কাছে। এতটাই দূর থেকে সৌন্দর্য যা নজর কাড়ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে এবং নিজের জন্যও মোবাইলে ক্যাপচার করে নিই এই ছোট্ট সুন্দর দৃশ্যটা। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি চলে এসেছি আমাদের মায়াপুর স্কন মন্দির। এই যে আমরা চশমাও কিনে নিয়েছি, আমার পাওয়ার আলা নয় কিন্তু এটা এমনি। আচ্ছা চলো, আমার মেয়ে চশমা কিনেছে, আমিও কিনেছি, কারণ ভীষণ নতুন লাগছিল যার কারণে। তো চলো ভেতরে, মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। ভোগের টিকিট কাটার এখনো সময় আছে কিনা জানি না, তবে ভেতরে ঢুকলেই বোঝা যাবে। একদম মন্দিরের গেটের কাছে টোটো স্ট্যান্ড থেকে আমরা নেমেই চলে এসেছি একদম মন্দিরের গেটের কাছে। এখান থেকেই আমরা এখন প্রবেশ করব মন্দিরের ভিতরে। এই যে মন্দিরটা এখনো পর্যন্ত তৈরি হয়নি, যতদূর জানা গেছে এখনো 1 বছর সময় লাগবে। তো চলো, এখন যেই মন্দিরটায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, রাধারানী বিরাজ করছেন, সেই মন্দিরে ঘুরে আসি। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারে এসেছি, আর তিলক পরবো না তা কখনো হয়, তাই সকলে মিলে পড়ে ফেললাম। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি। এখানে 12টা থেকে খাওয়ানো শুরু হয়, আর এখানে 50 টাকা করে টিকিট নিয়েছে আমাদের। তো চলো, এখন চারিদিকে মন্দিরটা প্রদক্ষিণ করার পর আমরা তারপরে প্রসাদ গ্রহণ করতে যাবো। চারিদিকে এখন সেরকম অতটা ভিড় নেই, কিন্তু মন্দিরের ভিতরে কত ভিড় আছে সেটা জানা নেই। চলো, এখনো মনে হয় এই মন্দিরটা এখনো খোলা হয়নি, যার কারণে এখনো সেরকম অত ভিড় নেই, ফাঁকাই। মায়াপুরে এসে দেখলাম তুলনামূলক মন্দির অনেকটাই ফাঁকা, কারণ হচ্ছে কাল ভোটের রেজাল্ট, তাই জন্যে। আর এইখান থেকে রাস্তা শুরু হচ্ছে মন্দিরে যাওয়ার। সবাই এখানে তিলক কেটে নিয়েছে। আরে শান্তনুদা একদম তিলক কেটে তো একদম নবদ্বীপের হয়ে গেছো গো। তিলক কেটে একদম নবদ্বীপ হয়ে গেছো, তুমি নবদ্বীপের লোক হয়ে গেছো। আমি নবদ্বীপেরই তো লোক। ও নবদ্বীপের লোক, হ্যাঁ। আমি এখানে বাংলাদেশ বর্ডার পেরিয়ে আছি। যাতা একেবারে। মন্দিরে চলে এসেছি, আসার পরে এখানে জুতো জমা করলাম। এবার ক্যামেরা, মোবাইল যা আছে সব জমা করে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। লাটুর ব্যাগটা দিয়ে দিতে বলো, আর তোমার ব্যাগটা তোমার কাঁধে থাক। হ্যাঁ, তো ওই দিয়ে দে। সব মোবাইল টোবাইল জমা দিয়ে নিই। এখন আর তাহলে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো চলো ক্যামেরা জমা দিই, ভিতরে মন্দিরটা দর্শন করে আসি। মন্দির থেকে বেরিয়ে পড়েছি, আর ফোন নিয়ে চলে এসেছি একটা টোটো ধরে যাব গোশালা। আর এই যে বড় মন্দিরটা, এই বড় মন্দিরটা এপাশে, এটা এখনো খোলা হয়নি। তো চলো আমি গোশালাটা ঘুরে যাক। এই মন্দিরটার এখনো পর্যন্ত কাজ চলছে, যার কারণে চারিদিকে টিন দিয়ে ব্যারিকেড দেওয়া, তা ঢোকার এখনো কোনো নিয়ম হয়নি। তো চলো, এখানে একটা রেস্টুরেন্টও খোলা হয়েছে, সব ভেজ, যা পাওয়া যাবে ভেজ। আর এই যে টোটো আমাদের নেওয়া হয়ে গেছে, চলে এসেছি গোশালা। আর এই যে তার গেট। তো আমরা টোটো করে এসেছিলাম মন্দিরের একদম গেট থেকে, আর এখান থেকে গোশালা থেকে আমরা এখন প্রবেশ করব। এখানে ঘি এইসব পাওয়া যায়, ঘি পাওয়া যায়, তারও অনেক কিছুই পাওয়া যায়। আর এখানে সমস্ত ডিটেলস হয়তো দেওয়া রয়েছে, আর এখান থেকে প্রবেশ করব। তো চলো, ধূপকাঠি, ঘি
মিষ্টি, এখানকার মানে এখানকার দুধের, গোশালার যে গরু আছে সেই গরুর দুধের এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। তো চলো, তো চলে এসেছি গরু দেখতে। এই যে এক একটা গরুর শিং আর তার হাইট, সেগুলোই মানুষ এখানে দেখতে আসছে। এই ভয়, এই গুতি দেবে, সরে যায়। ওই যে প্রচুর গরু আছে, আগের থেকে এখন এপাশে ছিল, ওপাশেরটা নেই, এখন এপাশে আছে। এই দেখো গরু গোশালা, এই দেখ কত বড় গরুটা, উড়িয়ে বাবা রে। ওই দেখো ও ওপর দিকে উঠে আছে, তো সেগুলোই এখন সবাই দেখতে আসছে। বাবা কত বড় বড় শিং, এর শিং নেই, বাদ বাকি সব শিং আছে। হ্যাঁ খাবার খেতে চায়, আদর না, যে কি খাবার এনেছো সেটা দাও। এটা দেখো, এটা ষাঁড়। ওর পিঠে কিছু একটা ঢুলি হয়। না না, ষাঁড়ের ওরকমই হয়, তো ষাঁড়টা ওরকমই হয়। এই যে অনেক আছে, ওপাশেও রয়েছে। বাপরে কি বড় শিং গো, গরুগুলো কিন্তু হাইট খুব বেশি বড় না, বিশাল বড় শিং, দারুণ লাগছে। এটা বাম্বুর মতো নাকি, এটা বাঁশ বাঁশ টাইপের। দারুণ। হ্যাঁ ওপাশটা গরু মনে হয়, এটা ষাঁড়, এটা গরু, দুটোই ষাঁড় না? হ্যাঁ কি বড়, সব গরু নিয়ে আসছে। ওরে বাবা, ওরে বাবা রে, এখানেই ঢোকাবে সব গরুগুলোকে। পালাও পালাও সব পালাও, উরি বাবা। সব গরুর ছবি তুলছে। উরি বাবা রে, উরি বাবা রে, উরি বাবা রে, উরি বাবা রে, দেখে ভয় লাগছে। গরু হকপক করছে দেখে। ও বাবা রে, ওরে বাবা রে, এত গরু জীবন সত্যি দেখিনি জীবনে। ওরে বাপরে, গেট খুলে দিয়েছে আর গরুগুলোকে এক লাইনে যাচ্ছে। ওরে বাবা, ওরে বাপরে, ওরে উফ, দৌড়াস না, ভয় লাগছে আমার। মন্দির থেকে আমরা গেছিলাম গোশালা, গোশালা থেকে আবারও চলে এসেছি মন্দিরের কাছে। এখানে মনে হয় সেলফির জন্য করা হয়েছে। ভিতরে কিছু আছে নাকি? আচ্ছা শো, আচ্ছা এটা মুভি টাইপের একটা কিছু দেখানো হবে। এখানে টিকিট কেটে ঢুকতে হবে। আবার এখানে বেরোনোর সময় সেলফি জোন আছে, এবং ওই যে মন্দির আছে ওখানে ভিতরে টিকিট কেটে ঢুকতে হবে। ওই যে সাদা রঙের দেখা যাচ্ছে ওইটা, ওটাতে দেখতে যাব। তারপরে যাব আমরা ভোগ খেতে। এই মন্দিরটা ঢুকতে গেলে ফোন টোন সব জমা নিয়ে রাখতে হচ্ছে। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা আসছে বছর ওপেনিং হবে, তো তখন যদি প্রভু টানে তো অবশ্যই আসা হবে। এটা এখন আপাতত বন্ধ। তো প্রভুজিকে জিজ্ঞাসা করা হলো, তো উনিই বললো 2027 সালে এটা খোলা হবে, তো এর উদ্বোধন হবে। তো বেশ সুন্দর করে বানাচ্ছে, এত ভালো লাগছে, কিন্তু ভিতরে এখন অ্যালাউ নেই ঢোকার। আর এই মন্দিরটা ঢুকতে গেলে আমাদেরকে মোবাইল ক্যামেরা সব জমা দিয়ে ঢুকতে হবে। তো চলো ঘুরে আসি। খাবারের জায়গায় চলে এসেছি, বিশাল বড় এলাকা, বিশাল বড়। তো আমরা খেতে বসে যাব আপাতত। এখানেই যেটা লাইন হয়েছে, চলো খেয়ে নি। জয় মা অন্নপূর্ণা মায়ের জয়। ওই যে ওখানে খাবার। বসে বসে হরে জয় 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 জয়। রাধারানীর নাম নিয়ে, মা অন্নপূর্ণার নাম নিয়ে ভোগ খেতে বসে পড়েছি। এখন বাজে দুপুর প্রায় 12:30। আর এখানে টিকিট যেরকম কাটবে সেরকম ভোগ প্রসাদ পাবে। আমরা 50 টাকার বিনিময়ে প্রথমে দিয়েছিল খিচুড়ি, ডাল, ভাত, 2 রকমের তরকারি, তার সাথে চাটনি। আর তোমরা যদি 60 টাকার টিকিট কাটো তার প্রসাদ আলাদা, 80 টাকার টিকিট কাটো তার প্রসাদও আলাদা। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে ভগবানের দর্শন করে আবারও আমরা সেই গঙ্গা পার হতে হতে সেই সুন্দর দৃশ্য, তার সাথে ঠান্ডা বাতাসের উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। দ্বীপে
রড চমচম খাওয়া হচ্ছে, কেমন খেতে বলো? আমার অতটা ভালো লাগে না। ভালো লাগছে না? কিন্তু দেখে কিন্তু খুব রসালো রসালো টাইপের, তাই তো? অতটা ভালো লাগছে না? দইটাও ঠিক ওরকম, কিন্তু যতটা যেরকম শোনা কিন্তু ততটা ভালো লাগেনি। নবদ্বীপের দই মিষ্টির স্বাদ নিয়ে আমরা এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে। আর তোমরা কমেন্ট করতে একদম ভুলবে না ভিডিওটা কেমন লাগলো।